বর্তমান সময়ে আহলে হক উলামায়ে কেরামদের মধ্যে একটি বিষয় ঘুরপাক খাইতেছে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তার সুযোগ্য সন্তান সাহেবজাদা হলেন আল্লামা মামুনুল হক। তে আসলে মামুনুল হক সাহেব সহ তার অনুসরণকারী যারা রয়েছে, যে তারা যে আজ বলেছে উলামায়ে দেওবন্দের পক্ষ নিয়ে আহলে হক উলামায়ে কেরাম যেখানেই থাকবে, যেখানেই যাবে, তাদের পিছে সামনে ডানে বামে সর্বহালাতে তাদের পাহারাদার হিসেবে থাকবে। আসলে আসুন, আমাদের সমাজের মধ্যে এমন কিছু উলামায়ে কেরাম রয়েছে, আসলে ছোট মনের অধিকারী অনেক উলামায়ে কেরাম রয়েছে। আসলে রাষ্ট্রের কাছ থেকে, দেশের কাছ থেকে যদি রাষ্ট্রীয়ভাবে কিছু আদায় করতে হয়, তাহলে আমাদেরকে এরকমভাবে অনেক ক্ষেত্রে কিছু ছাড় দিয়ে, কিছু সুযোগ সুবিধা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যদি একগুঁয়েমি করে এরকমভাবে কঠোরতা অবলম্বন করে কোনো কিছু আদায় করতে চাই, তাহলে সম্ভব হবে না। সেই জন্য এটাই যে আমাদের ঈমান আকীদা সব কিছুকে ঠিক রেখেই আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক একটি যে দেশ, যেই দেশে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ সবাই চলে, সেই জন্য তাদের সাথে মিলে মিশে ঈমান আর আকীদা আমল সব কিছুকে ঠিক রেখে উলামায়ে দেওবন্দের সেই মাসলাক, সেই সুলুককে ঠিক রেখেই আমাদের চলতে হবে। চলে আমরা যখন বাতিল যেভাবে মাথাচাড়া দিয়ে উঠবে, সেইভাবেই তাদের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। বাতিল যদি এরকম অস্ত্র নিয়ে আসে, আমাদের সেই অস্ত্র নিয়েই মাঠে নামতে হবে। বাতিল যদি এরকমভাবে লেখনির মাধ্যমে, কলমের লেখনির মাধ্যমে যদি মাথাচাড়া দিয়ে ওঠে, আমাদের সেই কলমের লেখনির মাধ্যমেই তাদেরকে প্রতিহত করতে হবে। বাতিল যদি এরকমভাবে বক্তৃতার মাধ্যমে যদি মাথাচাড়া দিয়ে ওঠে, বক্তৃতার মাধ্যমেই তাদেরকে প্রতিহত করতে হবে। বাতিল যদি চোখ রাঙানোর মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠে, সেরকমভাবে চোখ রাঙানোর মাধ্যমেই বাতিলের সাথে মোকাবেলা করতে হবে। বাতিল যেইভাবেই আসবে, হক ওইভাবেই মোকাবেলা করতে হবে। সেই জন্য আসুন, আমরা বর্তমান সময়ে এই বাংলাদেশের ক্লান্ত লগ্নে আহলে হক উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক যে ধারাকে সামনে রেখে অগ্রসর হতে চাচ্ছে, অবশ্যই আমরা তাকে সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা করব, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করব, এরকম জন বলে সহযোগিতা করব। তাকে কখনো দুর্বল করা যাবে না। সেই জন্য আসুন, কিছু ক্ষেত্রে আমাদের সাড়া দিতে হবে, তবে আকীদা নষ্ট করে নয়, ঈমান নষ্ট করে নয়, আমল নষ্ট করে নয়, আহলে হক উলামায়ে কেরামদের মাসলাককে নষ্ট করে নয়, উলামায়ে দেওবন্দের মাসলাককে, সুলুককে নষ্ট করে নয়। সব কিছুকে ঠিক রেখে আমাদের সামঞ্জস্যতা বজায় রেখেই আমাদেরকে এরকমভাবে বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আসুন, আমরা যেখানে আছি, আমি যদি এরকমভাবে মসজিদ নিয়ে আসি, মসজিদ নিয়ে থাকা অবস্থায় তাকে সহযোগিতা করব। এরকম মাসাজিদ উলামায়ে, এরকম আয়েম্মায়ে মাসাজিদ যারা রয়েছে, তারা এরকমভাবে হকের পক্ষে বাতিলের মোকাবেলা করব। যারা মাদারিস নিয়ে রয়েছে, আমরাও এরকমভাবে হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে এরকমভাবে সামনের দিকে অগ্রসর হব। যারা মুনাজারা নিয়ে রয়েছে, তারাও এরকমভাবে হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে আমরা ওইভাবেই চলব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সর্বহালাতে যেই জায়গাতে এরকম বাতিলের মোকাবেলা করবে, মাসাজিদ যারা রয়েছে, আয়েম্মায়ে মাসাজিদ, তারা যদি বাতিলের পক্ষে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে, তাদেরকেও সহযোগিতা করব। আয়েম্মায়ে মাদারিস যারা রয়েছে, তারা যখন বাতিলের বিরুদ্ধে সামনের দিকে লড়বে, তাদেরকেও সহযোগিতা করব। যারা এরকম
ভাবে দালালিকভাবে মুনাজারা করবে, তাদের পক্ষ নিয়ে আমরা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করব। এরকমভাবে রাজনৈতিক অঙ্গনে মাঠে যারা আহলে হক উলামায়ে কেরাম যারা সামনের দিকে অগ্রসর হবে, আমরাও এরকমভাবে তাদেরকে সহযোগিতা করব। আমরা মাঠে ঘাটে, রাস্তা ঘাটে, বাসা বাড়িতে, সর্বহালাতে আমরা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আমরা লড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন।